শর্মিষ্ঠা, এই শর্মিষ্ঠা, আমি এসে গেছি। খেতে দে এবার, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, এই তো দিচ্ছি। দাদা, এই সামনের টেবিলে না ড্রয়ারের মধ্যে কিছু টাকা রেখেছিলাম, পাচ্ছি না। তুই কি দেখেছিস? হ্যাঁ, মানে আমি তো নিয়েছিলাম, একটু দরকার ছিল। কেন? না বলে কেন নিয়েছিস? আমার তো দরকার লাগবে। একবার বলার প্রয়োজন পর্যন্ত মনে করলি না। আরে, তুই তো জানিসই চাকরির জন্য আমি ইন্টারভিউ দিয়েই যাচ্ছি। আমার তো এখনো কোনো সুযোগ আসলো না, আর টাকা পয়সাও হাতে নেই। আর তুই তো এই নতুন চাকরি পেয়েছিস, সেই আনন্দেই বন্ধুদের একটু খাওয়ানোর জন্যই টাকাটা নিয়েছিলাম। ভাবলাম এতে তোর কোনো অসুবিধা হবে না। না, এইভাবে টাকা না বলে একদম নিবি না। তোকে কিন্তু ভালোভাবে বলে দিলাম আজ। এই কথা শুনে রণজয়ের খুব খারাপ লাগলো। শর্মিষ্ঠা এরপর যখন রান্নাঘরে খাবার আনতে গেছে, রণজয় সেখানে গিয়ে শর্মিষ্ঠাকে বলল, এই নে তোর টাকা। আমি তোর টাকা মোটেও খরচ করিনি। আমি দেখছিলাম তুই চাকরি পাওয়ার পর কতটা নিজেকে পরিবর্তন করেছিস। এই বলে সে শর্মিষ্ঠাকে টাকা দিয়ে ওইখান থেকে চলে গেল। শর্মিষ্ঠা তখন চুপ করে রইল, কিচ্ছু বলল না। পরের দিন দাদা রণজয় ঘরে শুয়ে আছে। শর্মিষ্ঠা তখন বলল, দাদা, একটু বাইরে আয় তো। হ্যাঁ বল, কেন ডাকছিলিস? এই দেখ, এইটা তোর জন্য কিনেছি। এইটা তোর গিফট। এই বলতে বলতেই রণজয় তাকিয়ে দেখল তার প্রিয় শখের নতুন বাইক বাড়ির সামনে রাখা রয়েছে। এই দেখে রণজয় খুব আনন্দ পেল। আরে, এইটা আমার জন্য? হ্যাঁ, এই গিফটটা তোর জন্য। এটা কেনার জন্যই আমি টাকা জমাচ্ছিলাম। ওহ ও, আগে বলবি তো, আমি এই জানলে তোর সাথে টাকা নিয়ে ইয়ার্কি করতামই না। তুই তো কিছু না বোঝার আগেই কাল আমাকে কত কথা শোনালি। যাক, বাদ দে এসব কথা। এবার বল, গিফটটা কেমন লাগলো? একদম এ ক্লাস। তাহলে দেখলে তো বন্ধুরা, সম্পূর্ণ ঘটনা না জেনে কখনোই কাউকে ভুল বোঝা উচিত নয়। পারস্পরিক বোঝাপড়ার মধ্যেই এইভাবে সমস্ত সম্পর্ক আরো সুমধুর হয়ে ওঠে। বন্ধুরা, এইবার তোমাদের জন্য দুটো মজাদার প্রশ্ন আছে। বলো তো, শর্মিষ্ঠা তার দাদাকে কি গিফট দিয়েছিল? আর শর্মিষ্ঠার দাদার নাম কি? এই প্রশ্ন দুটোর উত্তর জানা থাকলে এক্ষুনি কমেন্ট করে জানাও বন্ধুরা। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো। আর সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।